জিজ্ঞাস করেন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জন্তাবস্থা, দিগানিকা, মনুস্মৃতি, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত যত ধর্মগ্রন্থ আছে, আমি জানবার চাই গো কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে। বন্ধুরে গুগলে সার্চ দিলে বেরিয়ে আসবে না। না, আল্লাহর কোরআন ব্যতি রেখে কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। কি বলেন ঠিক না বেঠি? এই কোরআনের বাতি কেউ নিভাইতে চেষ্টা করবেন না, কপাল পুড়ে যাবে। কি বলেন ঠিক না বেঠি? কোরআন শরীফ আল্লাহ নাযিল করছে। কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা, আছে না কোরআন শরীফে? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করছি, তোর বাপে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কোনটা? ডোনাল্ড ট্রাম্প না, এর আগে আসলে জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন না, তার আগে ডব্লিউ বুশ, বারাক ওবামা, তারপরে পুরা বুশ যুদ্ধ বাজ বুশ ক্লিনটন না টম। কি বলেন ঠিক না বেঠি? যত টম, যত ঠম, যত ড্রাম, যত ট্রাম, যত দাদা, যত কাকু, যত মামা, মুসলমান মারতে পারবা, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারিয়া শেষ করতেছো। ফিলিস্তিন যতটুকু দেশ, তোমরা যে কায়দায় মারতেছো তাতে এতদিন লাগার কথা না। ফিলিস্তিনে বালু ছাড়া কিছু থাকার কথা না। কিন্তু আমার আল্লাহ বলে আমি দেখতেছি কি করো, এটা জোরে কোন সুবহানাল্লাহ। রক্তের বিনিময়ে একদিন দিন জিন্দা হবে। ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই 1.5 বছর, 2 বছর, 2.5 বছরের শিশুর রক্ত জড়াইছে, ওই রক্ত একদিন বাস্ট হবে। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের উপর ঈসা নবী 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে নামবে। কোন নবী? 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে নামবে। নেমে বলবে সিঁড়ি লাগাই দাও, সিঁড়ি ছাদের উপর নামবে। সাদা মসজিদের ছাদের উপর নামবে, নাইমে বলবে সিঁড়ি লাগিয়ে দাও, সিঁড়ি লাগাই দাও হবে। টক টক করে ঈসা নবী সেন্ট্রাল মসজিদের ভিতরে ঢুকে যাবে। তখন ইমাম সাহেব, ওই মসজিদের ইমাম সাহেব মুসাল্লায় দাঁড়ানো, ইমাম সাহেব সরে যাবে, ডেকে বলবে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মারহাবা, আহলান সাহলান, মারহাবা। ঈসা নবী গো, আমার দিকে তাকান, ঈসা নবী গো আপনি মুসাল্লায় আসেন। আমাদের কপাল কত ভালো, ঈসা নবীকে বলবে মুসাল্লায় আসেন, নামাজের ইমামতিটা করে দেন। ঈসা নবী একটু মুস্কি হাসি দিবে, বলবেন, ঈসা নবী বলবেন, ঈসা নবী হইতে পারি গো, উম্মতে মুহাম্মদের সামনে যাইয়া ইমামতি করবার পারবো না। এই উম্মতের কত দাম, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈসা নবী হইতে পারি গো, ইমাম সাহেব আমি উম্মতে মুহাম্মদের সামনে যাইয়া ইমামতি করতে পারবো না। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদ, জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, রাজধানী তেল আবিব, এই তেল আবিবের কাছে দাঁড়াইয়া ঈসা নবী দাজ্জালকে নিজের হাতে কত খতম করবে, জবাই দিবে। সেই দিন সারা দুনিয়ার মধ্যে দিন জিন্দা হয়ে যাবে। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি করলে মানুষ সহজ হয়? মানুষ কাকে বলে? দিন, ইসলাম, ঈমান, আমল, নবী, রাসূল, পীর, বুজুর্গ, টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তাবলীগ, তাজকিয়া, তাসাউফ, জিহাদ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কেন প্রয়োজন? কেন এত মাদ্রাসা, কেন এত মসজিদ? আমাদের দায়িত্ব কি? আমরা কি করতেছি? না করার কারণে কি ফল পাইতেছি? কি করা উচিত ছিল? এই বিভিন্ন দিকের উপর পূর্ববর্তী বক্তাগণ অত্যন্ত চমৎকার আলোচনা করে গেছেন। আমি সদা সর্বত্র, আমি পুরান মানুষ, নতুন কোনো আকর্ষণ আমার উপরে নাই। আপনাদের সামনে 30 বছর কথা বলছি। আপনারা আমাকে চিনেন, আমিও আপনাদের অনেককে চিনি। আমার সামনে যারা বসে ওয়াজ শুনতো, সেই মানুষগুলো অনেককে হারাই ফেলাইছি। পটুয়াখালী আপনাদের সামনে যারা ওয়াজ শুনাইতো, তাদেরকেও আমরা অনেককে হারাই ফেলাইছি। পটুয়াখালীতে 5 দিন ব্যাপী ঐতিহ্যবাহী বড় মসজিদের সামনে আদালত মাঠে 5 দিন মাহফিল হইতো। প্রথম 2 দিন আমি, পরের 3 দিন আব্বাসী হুজুর ছিল। আজকের আব্দুল্লাহ আব্বাসী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে নাই। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানাই। সুতরাং ভাইরা, আমি সদা সর্বত্র একটা কথা বলি, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি গুনার কারণে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা আমার সাথে বললে আরেকটু বুঝতে ভালো হইবে। বলেন, ওয়াজ সকলের জানা,
বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুঁয়েছি গোনার কারণে। এই আধা মাইল দূরে বসে সিগারেট টানে আর বাম হাত দিয়ে সিগারেটে টান মারে আর ডাইন হাত দিয়ে চা খায়, অথবা তার চাইতে কম এখান থেকে 500 গজ দূরেও। তো জিজ্ঞেস করে এই এখানে আবার সালমান ফার্সি মাদ্রাসা কেডা? তাহলে আরে নতুন চেনেন না, পট্টাখালীর একজন ভালো আলেম মাওলানা মুস্তাফিজুর রহমান। আমি আপনাকে একটা মেসেজ দিই, মাওলানা মুস্তাফিজ সাহেবের আমি চিনি, তার ছেলে ফেলে আত্মীয় স্বজন ছোট ভাই, ওই যে ছোট ভাই আসনাই যে যোগ্য আলেম, জোরে কোন আলহামদুলিল্লাহ, গোটা পরিবার আলেমের পরিবার আলহামদুলিল্লাহ। তো কই ও মুস্তাফিজ সাহেব, চিনি চিনি চিনি। ও তো আর কেটে আসবে মাহফিলে? ওই যে মাহফিলে তো সিরাজুল ইসলাম সিরাজ হিসেবে আসবে বড় মসজিদে। বড় মসজিদে আমি তো প্রত্যেক শুক্রবার ওই জায়গায় দেওয়া জুমার সময় যাই না, রাস্তায় দেওয়া নামাজে তো ঢুকি না, ওই যে রাস্তা দিয়ে যায় ঢোকে না, এই বড় মসজিদ ইমাম সাহেবের চেনে কি ঠিক নেই? আর ও সিরাজ হিসেবে বলে হ্যাঁ হ্যাঁ মরে না এখন পর্যন্ত। চাষা এবারে মরবে, আরে এই দিক কবে হইতে শুনি সিরাজ হিসাব এখনো আছে বাচ্চা। চাষা আপনার বয়স কত? আরে বাবা আমার বয়স একটা আছে, কিন্তু আলেম ওলামা দুনিয়াতে বেশি দিন বাঁচতে থাকবে এ কামনা তো করি না। এরকম মানুষ আছে না? আছে নাই? ওয়াজ কিন্তু জানে। জিজ্ঞেস করে চাচা ফজরের নামাজ পড়ছেন? দেখো তোমাদের সাথে মিথ্যে কথা বলা যায় না, উঠতে একটু দেরি হয়েছে, 8টা সাড়ে 8টার দিকে উঠছি আর পড়ি নাই। তো জোহর? বাবা তোমরা তো মৌলবী মানুষ, 30 দিনে মাস গণো পরের বাড়ি খাও। আমি দুপুর একটা সালিশি করতে যাইয়া আসরও পড়তে পারি নাই, জোহরও পড়তে পারি নাই, মাগরিবও পড়তে পারি নাই। চাচা এসে পড়ার নিয়ত আছে, কয় পড়মু, কাপড় চুপুর তো ভালো না, পেশাব করে তো ঢিলে হলোই না, ন্যাকড়া হলোই নাই, পেশাব করে 2 দিকে লাড়া দিছি, যা কাপড়ে লাগছে কাপড়ই আছে বাবা, নামাজ পড়া সম্ভব না। রাগ হইয়েন না আপনারা, কথা এরকম বলে। জিজ্ঞেস করে চাচা নামাজ পড়ান কারণ বা বেতরের নামাজের দোয়া কোন জানেন? কোন কোন বেতরের নামাজ আবার কোন কোন আছে না? আছে না? আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলা, কিনিবার যাহা ছিল কিনি নিজে এইগুলো আপনারা পরে উঠে গেন, আমি বাদ দিয়ে এই আপনার কমন সেন্স। এগুলো এক প্রকার অসাসা, আপনি যত নেতা হন আপনার নেতা নাই, কথা বলো। বুঝে কাজ করতে হবে। আর এইখানটা ওয়াজ করে যেমন তেলের মতো একটা একামতের দিনের কথা হবে না, সেটা ওয়াজ না, সেটা আওয়াজ। আওয়াজ হতে পারে, ওয়াজ হয় না। দেখি তো আপনাকে দেখি ইসলাম কবুল করছি, 40 বছর পর্যন্ত ওয়াজ করছি, 30 বছর ওয়াজ করতেছি, 40 বছর ইসলাম কবুল করেছি, দেখছি তো আর 2 ঘন্টা ওয়াজের মধ্যে একটা একামতের দিনের কথা নাই। তাহলে ওয়াজ থাকবে না, ভালো বক্তা তা বলবে না, আওয়ামী লীগও ভালো বলতে হবে, বিএনপি ভালো বলতে হবে, জামাত ইসলাম ভালো পাইবে, শাসনতন্ত্র ভালো পাইবে, কমিউনিস্ট ভালো পাইবে, বামপন্থীরা ভালো পাইবে, এ আবার খাস মুনাফিক। এটা সম্ভব না। জমিন কার? আসমান কার? কের ইলিশ মাছ কেডা খায়? কের খিচুড়ি ফ্রিজের মধ্যে কেডা খায়? খোদার করুণা বলিয়া শতত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না খুব বেশি কিছু। কে আসো কোথায় হারিয়া তাই আজিকের মামুষের দিন, জীবন প্রদীপিনী ভুলিব প্রায় হইয়া এসেছে কিন। এ দেহে মানে কত না শক্তি
কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসিয়াটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি বলো সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। একদিন বিয়ার সাজন সাজব সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। ঠিক নেবে ঠিক জোরে। মৃত্যুর সময় মানুষ বলবে কে আসো কোথায়, হেরিয়ে হেতায় আজিকের মানুষের দিন। জীবন প্রদীপ নিবু নিবু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সেই দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘর। কবর তো যাওয়া লাগবে না, বাংলা লিখে দিছি হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরিতার ফলমূল, সাদা কালো 2 ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না কেউ বেশি কিছু। কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা। ও আমার ভাইরা আমার বাবাজিরা, পটুয়াখালীর মানুষ আমার মানুষ, ঠিক কিনা? আমি পটুয়াখালীর মানুষের মানুষ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের কিন্তু আর ওয়াজ লাগে না। কয়টা ছেলে ফাঁকরি নিছে? 4টা ছেলে ফাঁকরি নিছে। প্রত্যেকটা ছেলের সিনার মধ্যে একটা কোরআন শরীফের কাছে। এই অন্য ধর্মাবলম্বী ভাইরা বাবারা শোনো, মায়েরা শোনো, ইসলাম ভালো লাগুক আর না লাগুক, যুবকেরা শোনো, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে শোনো, সাজিবার আওয়াজ করবো না বন্ধু। তোমার হাতের মোবাইলটা বের করো। ইসলাম ভালো লাগে না, অন্য ধর্মাবলী ভাইদেরকে বলি, আমাদের চিনতে ভুল করছো। আমরা মন্দির ভাঙ্গা রাজনীতি করি না, আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। নাকি ভাঙ্গার পাহারা দেন নাই? দেন নাই 5 তারিখে মন্দির ভাঙ্গার রাজনীতি করি না, পাহারা দেওয়ার রাজনীতি করি। ফতে মক্কার পরে 10,000 সাহাবী নবীর সাথে, কয় হাজার? 10,000। নবীজির হাতে আঙ্গুলের মধ্যে চাবি। নবীজি কুফারে মক্কাতে এক ডাক দিয়ে বলে, এই ওসমান ইবনে তালহা, মনে আছে সেদিন আমার কাবার চাবি দিছিলে না? নবীজি জিজ্ঞেস করতেছে কারণ, বললে ভালাই একটা দরখাস্ত হুজুর মাহফিল হইবে, থানায় গেলে ওসি সাহেব কয় ওসি তদন্তর কাছে বাজান, ওসি তদন্তকে আমরা পারবো না, টিউনো স্যারের কাছে যান। টিউনো সাহেব কয় আমার দ্বারা হবে না, এসপি সাহেবের কাছে যান। এসপি সাহেব কয় আমার দ্বারা হবে না, ডিসি স্যারের কাছে যান। ডিসি স্যারের ডাক দিয়ে এখন ওই লেফটেন্যান্টের পাশে যাই, হুজুররা বলে দাঁড়ান, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করিনি। স্টেজে বসা অবস্থায় গুলি খাই মরে যে শহীদ হয়ে যাও। এটা সেই দেশ যে দেশের জমিনের মধ্যে মুস্তাফা মাদানী আওলাদ রাসূল শুয়ে রয়েছে। এই বাংলার জমিনের মধ্যে আওলাদ রাসূলের রক্ত আছে। চিৎকার মেরে বলো 2 হাত জোরে বলো 2 হাত। ব্রিটিশ খানাবার জন্য হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করছে, তার সপ্তম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ভাই রাগ করছেন। আমরা সবটির নাম কি যে বছর দেখে লই ওই সময় করছে, সব দিছি তো রাখ না। মোবাইলটা নিয়ে কয় মন্ত্রীকে ফোন লাগাইছে, স্যার কি সরমনার হুজুরি আসবে, এই যে প্যান্ডেল করছেন পারতেন 49 জায়গায় ঘুরাই 49 বাদ্দা পানি খাওয়ার পরে কইতে আগামী জানুয়ারি 6 তারিখ পারমিশন দিলাম। আমরা মাহফিল কয় তারিখ? আগামী জানুয়ারি 6 তারিখ পাইতে
ও খোদা, তোমার খেলা বুঝবে কে? বিশ্বভুবন কাঁপতেছে যে তোমারই কুদরত দেখে। নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। বলো, নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকির সন্ধ্যা বেলা। বলো, সকাল বেলার গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার। আজ বরাই নিমে নামে দরবাদর হায়রা কুনি, আজ বরাই নিমে নামে দরবাদর হায়রা কুনি, আজ বরাই নিমে নামে দরবাদর হায়রা কুনি। গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, আজ বরাই নিমে নামে দরবাদর হায়রা কুনি। নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। খোদার করুণা বলিয়া শত ছুটিছো আসার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। জোরে, দুই নয়নে যায় না দেখা, দুই নয়নে যায় না দেখা। ও যুবক, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। দুই নয়নে যায় না দেখা। রাগ হইয়েন না, আমি কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে অস করি না, কোন দলের আমি আঘাত দেবো না। আজারিয়া যদি কেউ আঘাত লাগে, হেইটা আলাদা কথা। ঠিক তবে ঠিক, জোরে কোন আল্লাহু আকবার। শেষে এমপি সাহেবের কাছে ফোন দিচ্ছে, মন্ত্রীর কাছে। শেষে কয় যে শর্মার পীর জানি পটুয়াখালী জেলায় ঢুকতে না পারে। আমার জেলায় 5 বছরে শর্মার হুজুরে ঢুকতে দেয় না, এইরকম মন্ত্রী। বোঝেন না, বোঝেন। একটা অ্যান্টাসিড ট্যাবলেট সাবাই খাইলে গ্যাস্ট্রিকের জন্য 30 মিনিট গ্যাসটা ওটা বন্ধ থাকে, কমপক্ষে 1 ঘন্টাও থাকে, পরের দিন পায়খানা ক্লিয়ার হয়ে যায়। অনেক নেতার দ্বারা একটা অ্যান্টাসিডের উপকার পায় না জাতি। বাংলাদেশের ব্যাংক খালি, মাদ্রাসার কেতাবের মধ্যে মন্দিরের ছবি হয় নাই মনে হয়। ঠিক নেবে, ঠিক জোরে করে ধরি 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 না ধরলে তোরে। রাগ হয়েছে না? ওয়াজ করবো পরে আসবো, বুঝছে? আল্লাহু আকবার। শোনেন, আপনাকে দেখেন আমি ইসলাম কবুল করছি, আপনাকে দেখে ইসলাম কবুল করছি না? ইমানদারে রাখবেন একদম স্বচ্ছ, একদম স্বচ্ছ। একদিন হায়াত পাবো বাঘের মতো, সিংহের মতো। 10 বছর 50 বছর ছাগলের মতো বাঁচতে চাই না। কারা রাজি হাত জাগান, কারা রাজি হাত জাগান। কোন কোন যুবক রাজি দাঁড়ায় দেখাও। কোন কোন যুবক, যুবক 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 যুবক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন বলে বসে পড়ুন। আপনারা কি আমার উপর রাগ না? আমার গলাটা ভাঙ্গা আর কত থায় কয়, ঠিক না? আমি আপনাদের জিজ্ঞেস করি, এই তেলের মতো আজ আমি করতে পারি, করবো? তেরো পাইবেন না, 2 ঘন্টা চলে যাই। ছোট্ট একটা মোনাজাত দেবো, চলে যাবো। ডাকাতি করে টাকা এটা লই যাম, পোলাও কোরমা। মোস্তাফিজ ভাই খুব ভালো খাওয়ায় আমার, আমার মহব্বতের মানুষ তো, খুব ভালো খাওয়ায়। চলে যাবো, ব্যাস কেউ টের পাইবে না। যাওয়ার সময় কইলেন যে ও হো, হুজুর তো একটা ইসুফ আলাইহিস সালামের কাহিনী কইছে। তা বন্ধুর জিজ্ঞেস যে ভাই, এই যে কাহিনীটা কইলে হুজুরে, এই জুলাইখা আর ইসুফ আলাইহিস সালাম 2 জনের কথা কইলে, তা ইসুফ আলাইহিস সালাম কি পাশ দিয়ে যে শুনছে, কয় যে এই যে একজন সুন্দরী মেয়ে, এতে কোনো সন্দেহ নাই। কামিং অ্যান্ড গোয়িং, ওয়েট ফর নাথিং। আসলেন আর গেলেন, কোনো লাভ হইল না। মোবাইল সেটটা বের করো, মন্দির ভাঙা রাজনীতি করে না, মন্দির পাহারা দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে চাবি। ওয়া ইন্নাকা লাআলা জিন। নবী ডাক দিয়া কয়, আসো। কুফার মক্কা নবীর চতুর্দিকে ডেকে বলে, বলো আমি তোমাদের সাথে এখন কি ব্যবহার করব? নবী বলতেছে, বলো আমার ব্যবহারটা এখন তোমাদের প্রতি কেমন হবে? কাফেররা চালাক আছে না, ডাক দিয়ে কাফের, কারিম ইবনুল কারিম ইবনুল কারিম,
আপনার চাইতে ভালো বংশের ভালো মানুষ আর নাই এইবার। তো আপনার সাথে আমি শরীফ খানদানের মতোই আমরা ব্যবহার কামনা করি। আল্লাহ নবী বলে যাও বেকসুর খালাস, সেদিন আমার চাবি দাও না, এই ওসমান ইবনে তালহা চাবি নাও, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকের কাছে চাবি থাকবে। আমি নবী, আমার ব্যাপারে প্রতিশোধ নেওয়া নবী না, আমি আমার ব্যাপারে প্রতিশোধ নেই না। নবীজি বাজারে সালাম দিতে গেছে বলেন, ওয়াজ করেন, কিন্তু নবীজি বাজারে শাসন করতে গেছেন সেটাও হইল যায় না মনে হয়। ওয়ালাইকুম আসসালাম, যায় না মনে হয়। নবীজি বাজারে গেলেন গাধার পিঠে চড়িয়া। আল্লাহু আকবার। শোনাওয়াজ করিনি আমি, যেটুক বলি লেখাপড়া করি বলি। নবীজি গাধার পিঠে চড়ে গেলেন, নবীর জন্য উট আছে, ঘোড়া আছে, খচ্চর আছে, কিন্তু গাধার পিঠে চড়ে গেলেন। সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘোড়া রেডি, উট রেডি, খচ্চর রেডি, গাধার পিঠে কেন? নবী আমার বলেন, সাহাবী কথা সত্য, কিন্তু শোনো গো, আমি যদি গাধা, আমি যদি উট আর ঘোড়ার পিঠে সবসময় চলি, তাহলে আমার ভিতরে আমিত্ব এসে যাইতে পারে, এই জন্য মাঝে মাঝে গাধার পিঠে আমি চড়ি। বাজারে গেলেন, এখানে অনেক আলেম ওলামা আজকে, আমার মনটা ভালো লাগতেছে। চন্দেখানি হেকমতে ইউনানিয়া, চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বকা। কোন ঝিনুকের মধ্যে মুখটা আছে গো, ঝিনুকের মুখ না করলে বোঝা যায় না। নবীজি বাজারে গেলেন, বাজারে গিয়া গমের বস্তার মধ্যে হাত ঢুকাই দিচ্ছে, হাত ঢুকাই ভিতর নিজ দিয়ে গম মুট করে নিয়ে এসে দেখে উপরের গমের সাথে নিচের গমের মিল নেই। কি নাই? মিল নাই। আল্লাহ নবী পিটায়ও নাই, আয়নার ঘর বানায় নাই, চিরুনির ঘর বানায় নাই। আয়নার ঘর কাছে কেউ আবার চিরুনির ঘর বানাবার জন্য পায়তারা করতেছে। ঠিক আছে, বেজায় বিবাহ করার পর প্রথম বাসর রাত্রি এই বিবাহ করছে, বিবাহ করার পর বাসরাতে বউ আনছে, ওই রাত্রি বউ বিছানার মধ্যে মাঘ মাসের দিন পেশাব করছে। স্বামী মনে করছে ভয়তে পেশাব করছে, দ্বিতীয় রাত্রে আবার পেশাব করছে। 3 মাস বউ পালছে, 3 মাস দৈনিক পেশাব করে। মাঘ মাসের দিন বিছানায় পেশাব করলে কি অবস্থা? এখন ছেলে যাই মায়ের কাম্মা আমারে বাঁচাও, বাপের কাব্বা আমার বাঁচান, কোন মাইয়া আনলেন, এত খালি পেশাব করে। ভালো করে শুনলেন, হাসাবার জন্য বলছি না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানে রেখে বুঝাইতে পারিছে কোথায়। মা বাপ কাজে পরামর্শ করা লাগবে, তো দাদা দাদি নানা নানি আছে, এখন ইয়া পরামর্শ করে ঠিক আছে এই মাইয়ার রাখা যায় না, পেশাব করা মাইয়া তালাক দেব, তৃতীয় তালাক। উভয় পক্ষ বৈশা তালাক দিয়ে দিস। কি করছে শোনেন তো আপনার, তালাক দিস। তালাক দেওয়ার পরে 3-4 মাস ছেলের দুঃখে বিয়ে শাদী করে না। এরপর সবাই দর্শক করে ঠিক আছে এবার বিয়ে করার মতো শরীফ বংশে। কোন বংশে? শরীফ বংশের মাইয়া দেখে শুনিয়া সুন্দর, মোস্ট বিউটিফুল, গালের মধ্যে তিলে আছে একটা, ঠিক না? ঠিক জোড়া বুড়ো, লম্বা 5 ফুট 3 ইঞ্চি 4 ইঞ্চি, সব দিক ঠিক আছে, আর্থিক অবস্থা ভালো, বাড়িতে গাঁটলা বাঁধানো, এই মেয়ে আছে। আজকের এক করে সময় নষ্ট করে না, বিয়ে হয়েছে, খাওয়া দাওয়া করিয়া মাইয়া লইয়া পোলার বাড়ি চলে গেছে। নতুন বউ না, আসার পর ডালিমের শরবত খাওয়াইছে, সব খাওয়াইটা হয়ে গেছে। রাত্রবেলা এই নতুন বউ হ্যাঁ পেশাব তো যথারীতি করছেই, 100 গ্রাম পায়খানা করছে ল্যাপের মধ্যে। কয়শো গ্রাম মাপে নাই, আন্দাজে অল্প। এখন ছেলে সকালবেলা খুশি মানে বাইরে দিবে না, হে রুমাল দিয়া মা কি হয়েছে, মা কোন শরীফ বাড়ির মাই আনলাম, আগেরটা পেশাবের কারণে তালাক দিছি, এটাতেই পায়খানাও করে পেশাবও করে। বোঝেন না, বোঝেন না, বুঝছেন না, বুঝেন না, এটা পেশাবও করছে পায়খানাও করছে। কি বলতে, খবরদার এই পেশাব করা তো তালাক দিয়ে কেউ পায়খানা করা তাই নেন না। জাতির সচেতন হতে হবে, দেশ বাঁচাও, জাতি বাঁচাও, মানুষ বাঁচাও, মানবতা বাঁচাও। সস্তা বুলিয়া উড়িয়া কাউকে ভোট নিতে দেওয়া হবে না। সস্তা সস্তা পিসাব ফু দিয়ে যাবেন। এইবার কোন পীর কাকে ফুদে তাও বাংলার মানুষ দেখবে, তাও বাংলার মানুষ দেখতে চায়, দেখতে চায় কিনা হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো, তাও দেখতে চায়।
চান না? চান না ওলামা খালি ফু দেন, শত্রু আইলেও ফু দেন, বন্ধু আইলেও ফু দেন, ডিউ টু মানি ইল্লাল ফুলুস। রাগ হইতেছেন? বলতেছি শুট্টুর না, এরকম চলবে? জোরে বলেন। হ্যাঁ সাবধান। তবে একটা কথা, যারা টুপি বিদ্বেষী, দাড়ি বিদ্বেষী, যারা জিকির বিদ্বেষী, একামতে দিনের কথা যারা বলে তাদের বিদ্বেষী, ধুকে ধুকে মারছো, ধুকে ধুকে মারছো। দেশে গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরিয়ে বেড়াইছে, কিন্তু গরু চোরকে ফাঁসি দিচ্ছ তোমরা। এসারায় বইলে গেলাম, ঠিক না ঠিক? তারাও তৈরি হও। এ সমস্ত আর চলবে না, চলতে দেওয়া হবে না। তবে স্পষ্ট কথা, ওয়াজের দাওয়াত লাগবে না পট্টখালি। আপনারা যদি মনে করেন যে হেবাটার ওয়াজ আগের মতো নাই, নাই কি ঠিক না ঠিক? আগের মতো ওয়াজ করতেও পারবো না। কথা হলো এই, টুপি নেগলেট, আলেম নেগলেট, ইমাম নেগলেট, মাদ্রাসার তালবালকে ভিক্ষুক মনে করে। এত মাদ্রাসা লাগে খেতে, এত ওয়াজ লাগে খেতে, তারা রেডি থাকেন। এই দেশের টুপি আলাদা যেদিক মাথা কাইট দেবে সেই দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। ঠিক, এটা কোনো রাজনৈতিক কথা বলতেছি না। টুপি অ্যাঙ্গেল কর, টুপির দিকে অ্যাঙ্গেল তাকাইবেন। পীর বুজুর্গ, ইসলামী আন্দোলন কর্মীর দিকে, একামতে দিনের কথা যারা বলে তাদের দিকে, আলেমের দিকে, মাদ্রাসার তালবেলের দিকে। কপালে আগুন লাগবে, ঘর পড়লে ছাই থাকে, কিন্তু কপাল পড়লে ছাইও পাবেন না। আল্লাহ খুশি নেবে যা। আসুন, কথা তো লম্বা না। হে অন্য ধর্মাবলম্বী ভাই, তোমার মোবাইলটা তুমি হাতে নাও, অ্যান্ড্রয়েড সেটটা নাও, টাচ মোবাইলটা নাও, গুগলে একটা সার্চ দাও। কি করবেন? লেখো লেখো, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। পচা গল্প না, আমার কথাই হবে না, চরমনাই হুজুরের কথা হবে না, বাইতুল মোকাররমের খতিবের কথা হবে না, শশীনা হুজুরের কথা হবে না। কথা তো রেকর্ড দিয়ে করতে হবে, কি বলেন, ডকুমেন্টারি এভিডেন্স সহ, কি বলেন, ঠিক নেবে ঠিক? আপনি গুগলে সার্চ দেন, লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা আছেন, উদ্দেশ্য প্রণোদিত কোনো কথা বলি না। আমরা মুয়ার মুড়ির মর মতো মিলতে চাই, কি বলেন, ঠিক নেবে ঠিক? তবে কানা চোখে তাকাইবেন না, ইসলামকে ব্যবসার খাতিরে ব্যবহার করবেন না, ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আপনি অন্যবার মা বলি ভাইদেরকেও বলি, তুমি গোপনে গিয়ে দাও, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। বর্তমানে এসে ডোনাল্ড ডেরাম না টেরাম, ও বাংলা একটু কাছে, আমি এই জন্য মনে হয় ট্রাম্প ডেরাম কই ফেলেছি। এটা কি? ট্রাম্প। উনি আরো একবার আছেন না, ডোনাল্ড ট্রাম্পের কথা আসবে না। প্রতিবেশী রাষ্ট্র নরেন্দ্র মোদী, কেডা? নরেন্দ্র মোদী পানি আটকেই রাখছে। চোরের কয় চুরি করতে, গিন্নির কয় সজাগ থাকতে। করেন, অসুবিধা নাই। ওনার পিছে লাগছে মমতা ব্যানার্জি, এখন ওনার খরম কাপে বাংলার মতো। এই ঠিক তো বেঠি? ওই গ্রামে একটা ওয়াজ শুনছিলাম আগে, ওয়াজ না, একটা কথা মুরব্বীদের মধ্যে, ঠকাইলে ঠক দইবে, আডি গুন্না করি, কাঁঠাল খাইছি কালীগঞ্জ, গু খাইছি বাড়ি। শোনেন না জীবনে? জিদ ধইরা কয়, তুই আমার প্লেটে ভাত খাইছ, তোর প্লেটে আমি গু খামু। জেদের ছোটে ভাত খাইছে, কি খাইবে? জোরে কয়। লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। সঙ্গে সঙ্গে গুগলে সার্চ দিলে বেরিয়ে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। দেখো, এরপর তার ইসলামের কাছে, আমাদের কাছে আর কিছু নাই। না না, এরপরে তুমি গুগলে সার্চ দাও, এই দুনিয়ায় গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্থা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জবুর, প্রচলিত ইনজিল, আরো যত ধর্মগ্রন্থ আছে গো, আমি জানবার চাই কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে। একজন আসেন, 10 পৃষ্ঠার একটা বই পারলে মুখস্থ করেন, 10 পৃষ্ঠার একটা বই, দাড়ি কমা সেমিকোলন কোনো কিছু ভুল যাবে না। আপনি আসেন, দেখা বলে এইটা পার, বাংলা বই পারলে। মেট্রিক পরীক্ষার হলে ঢুকছে, এখন তো অটো পাস। কোন পাস? আমরা লেখাপড়া করছি, মেট্রিক পরীক্ষা হলে ঢুকছি। এই হেডমাস্টার হিন্দু ভাবি, গোপেন বাবু মনে আছে, এই পাশার তল দিয়ে ধুতি আনিয়ে পকেটের মধ্যে, হ্যাঁ সে খালি হাই স্কুলের কম্পার্টমেন্টের মধ্যে ঢুইকা কয়, এই সাইলেন্ট,
পেশাব করি নাই, পেশাব আসছে গেছে দলে। আর এখন যদি কোনো ছাত্রের মারে, তাহলে কোনো ছাত্রের ওস্তাদে মারে, তাহলে এই ওস্তাদের মারবে ছাত্রের বাপে আইয়া, হ্যার বাপের মারবে, হ্যার দাদারে কবর দিয়ে আড্ডি পড়বে। উন্নতি হইতে হইতে এখন এই পর্যন্ত হয়েছে, রাগ হইয়েন না। এখন ইউনিভার্সিটির ছেলেরা বাংলাদেশে ওস্তাদের দিগম্বর করছে, মানে ফুলের মালা দিচ্ছে। দিগম্বর মানে ফুলের মালা না কি? হ্যাঁ জোরে কর, তোরা জাতির ভবিষ্যৎ। রাস্তার পাশে লেখা শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে কোরআন মানুষের হৃৎপিণ্ড হওয়া উচিত। কি হওয়া উচিত? শিক্ষা জাতির মেরুদণ্ড হলে কোরআন হবে কি? হৃৎপিণ্ড। জিজ্ঞাসা করেন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জন্দাবস্থা, দিগানিকা, মনুশ্রুতি, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত যত ধর্মগ্রন্থ আছে, আমি জানবার চাই গো কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে। বন্ধুরে গুগলে সার্চ দিলে বেরিয়ে আসবে না, না আল্লাহর কোরআন ব্যতি রেখে কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। কি বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বাতি কেউ নিভাইতে চেষ্টা করবেন না, কপাল পুড়ে যাবে। কি বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফ আল্লাহ নাযিল করছে, কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা, আছে না কোরআন শরীফে? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করছি, তোর বাপে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কোনটা? ডোনাল্ড ট্রাম্প না, এর আগে আসলে জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন না, তার আগে ডব্লিউ বুশ, বারাক ওবামা, তারপরে পুরা বুশ যুদ্ধ বাজবুশ, ক্লিনটন না টম। কি বলেন ঠিক না বেঠিক? যত টন, যত ঠন, যত ড্রাম, যত ট্রাম, যত দাদা, যত কাকু, যত মামা, মুসলমান মারতে পারবা, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারিয়া শেষ করতেছো। ফিলিস্তিন যতটুকু দেশ, তোমরা যে কায়দায় মারতেছো তাতে এতদিন লাগার কথা না। ফিলিস্তিনে বালু ছাড়া কিছু থাকার কথা না। কিন্তু আমার আল্লাহ বলে, আমি দেখতেছি কি করো, এটা জোরে কোন সুবহানাল্লাহ। রক্তের বিনিময়ে একদিন দিন জিন্দা হবে হবে। ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই 1.5 বছর, 2 বছর, 2.5 বছরের শিশুর রক্ত ঝরাইছে, ওই রক্ত একদিন বাস্ট হবে। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের উপর ঈসা নবী 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে নামবে। কোন নবী? 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে নামবে। নেমে বলবে সিঁড়ি লাগাই দাও, সিঁড়ি ছাদের উপর নামবে। সাদা মসজিদের ছাদের উপর নামবে, নেমে বলবে সিঁড়ি লাগিয়ে দাও, সিঁড়ি লাগাই দাও হবে। টক টক করে ঈসা নবী সেন্ট্রাল মসজিদের ভিতরে ঢুকে যাবে। তখন ইমাম সাহেব, ওই মসজিদের ইমাম সাহেব মুসাল্লায় দাঁড়ানো, ইমাম সাহেব সরে যাবে, ডেকে বলবে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মারহাবা, আহলান সাহলান, মারহাবা। ঈসা নবী গো, আমার দিকে তাকান, ঈসা নবী গো আপনি মুসাল্লায় আসেন। আমাদের কপাল কত ভালো, ঈসা নবীকে বলবে মুসাল্লায় আসেন, নামাজের ইমামতিটা করে দেন। ঈসা নবী একটু মুস্কি হাসি দিবে, বলবেন, ঈসা নবী বলবেন, ঈসা নবী হইতে পারি গো, উম্মতে মুহাম্মদের সামনে যাইয়া ইমামতি করবার পারবো না। এই উম্মতের কত দাম, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈসা নবী হইতে পারি গো, ইমাম সাহেব আমি উম্মতে মুহাম্মদের সামনে যাইয়া ইমামতি করতে পারবো না। সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদ, জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, রাজধানী তেল আবিব, এই তেল আবিবের কাছে দাঁড়াইয়া ঈসা নবী দাজ্জালকে নিজের হাতে কত খতম করবে, জবাই দিবে। সেই দিন সারা দুনিয়ার মধ্যে দিন জিন্দা হয়ে যাবে। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।